আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতে অবতরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন। মক্কার শান বাড়লো না নবীর শান বাড়লো? মাশাআল্লাহ। তাহলে নবীর জন্য আসেন, মুলাহাজা খেয়াল করুন, নবীর জন্য যেমন মক্কার শান বেড়েছে, তাহলে নবী এলে যদি মক্কার শান বাড়ে, যে কাবা ঘরের ভেতরে মাওলা আলী এসেছেন সেই কাবার শান বাড়লো না আলীর শান বাড়লো? নবী এলে মক্কার শান বাড়ে, আর আলী কাবার ভেতরে এসেছে, কাবার শান বাড়বে না কেন? আদম গৌর করেন, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ 1,23,999 জন নবী কে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল এবং তাদের উম্মতগণকে আল্লাহ একবারের জন্য হুকুম করেনি কাবাকে কিবলা করে সাজদা কর। শানই নেই, শান নেই। হালাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ বলা, কিবলা করার হুকুম দেওয়া হয়নি। একটা প্রমাণ নিয়ে আসুন কোন মৌলবী দিয়ে যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর আমলে বা তার আমলে বা সে নিজে বা তার উম্মতকে দিয়ে ওই কাবাকে কিবলা করে সাজদা করিয়েছে। তাওয়াফ চলছে, চুমুচাটা চলছে, সব চলছে, কিবলা করে নামাজ পড়ার হুকুম দেয়নি। কেন? মক্কাতে নবী যখন আসেনি তো মক্কার শান বাড়েনি, কিবলাতেও যখন আলী আসেনি তো কিবলা হবে কি করে? কিবলাতে আলী এলে তবে কিবলা হবে। কি কথা বুঝে আসছে ভাই? আলীওয়ালা যাদের মহব্বত আছে তাদের দিলে ভালো লাগবে, কারণ খুশবু তারই ভালো লাগে যার নাক আছে। খুশবু তার ভালো লাগে যার নাক আছে, আর যার শুনলেই মাথা ঘুরে যায় আলীর ফজিলত ভালো লাগবে না। অথচ ঢিপ ঢাপ ঢুকছোকে কিবলা করে আলী আলী করলে যদি শিয়া, তো আলী কাবা ঘরে এসেছে, কাবার শান বেড়ে গেছে, তুই কাবাটাকে ফিরিয়ে অন্য কিবলা করে নে, কারণ কাবার দিকে মুখ করে নামাজ পড়লেই শিয়া হয়ে যাবি। কাবার দিকে মুখ করে নামাজ পড়লে শিয়া হয়ে যাবি, শিয়া ফতোয়া দিয়ে তুমি বাঁচতে পারবে না। মাওলা আলীর শান আসেন, মাওলা আলী কিভাবে এলেন কাবা ঘরে? বাস তাফসীর বেশি করছি না, অল্প একটু দিয়ে নখদর্পণ করালাম, হেঁটে ঢুকালাম। এ শান কাবা ঘরের বেড়েছে আলীর জন্য। জোরে বলেন কাবা কিবলা হয়েছে তো আলীর বদৌলতে। মদিনাতে গিয়েও, মক্কাতে তো ছিলেন, মদিনাতে গিয়েও নবী 16 আর একটা রাওয়ায়াতে বলছে 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা করেছেন, পূর্বগামী কিবলা বাইতুল মুকাদ্দাস। জি হ্যাঁ জি, কিন্তু বড় আশায় তাকিয়েছেন কবে এই কিবলাটা হবে, কবে এই কাবাটা কিবলা হবে। আসমানের দিকে তাকাচ্ছেন, কোরআন পাকে সূরা বাকারাতে আছে, হে নবী আপনি বারবার তাকাচ্ছেন, আপনার মনের চাহাত বুঝতে পেরেছি যে আমার জন্য মক্কার শান যে কাবাতে এলো তার শান কোথায়। হে নবী সাজদার হালতে আপনি কাবাকে কিবলা বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়তে পড়তে কিবলা সিধা হালতে কাবাকে কিবলা বানানো হয়েছে। এই জন্য যে মসজিদে নামাজ পড়েছিলেন ওই মসজিদে কিবলা তাইন বলা হয়, মানে দুই কিবলার মসজিদ, এক বাইতুল মুকাদ্দাস আর এক কাবা কিবলা, কিবলা তাইন মসজিদ। তো এবারে কিবলা তাইন কেন হলো, কি করে হলো, কিবলা হলো কেন? কিবলা বাইতুল্লাহ ছিল আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর ছিল, বাইতুল্লাহ ছিল। কিবলা কখন হলো, কি করে হলো, বা কিবলার মর্যাদা কেন বাড়লো? আসল কোরআন কি বলছে দেখি। এ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 42 ইয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়া আসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মাহবুব স্মরণ করুন যখন ফেরেশতারা বলেছিল যে হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পাক পবিত্র করেছেন এবং তোমাকে সারা বিশ্বের নারীদের উপর মনোনীত বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আয়াত পাকে একটা কথা গৌর করবেন,
যেটা ভুলে যেতে পারি যে হে মারিয়াম, আয়াত পাকে বলছে ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, হে মারিয়াম সারা বিশ্বের নারীদের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মনোনীত করা হয়েছে। খাতুনে জান্নাতের মর্যাদা কমে গেল না? কমে না? আয়াত বলছে তো সারা বিশ্বের নারীদের মধ্যে মা ফাতেমা তো আছে, আর মা মারিয়ামের শান্ত বড় কোরআন বলছে। এখানে কি বের করবেন? হ্যাঁ, কিন্তু আমি এখানে কোরআন বলছি, এগুলো তো জাইব করতে পারবো না। হাদিস হলে না হয় ভুল বুঝি ঠিক বুঝি বলতাম বাতিল, কিন্তু কোরআন বলছে কি বের করবেন? এ তো আবার অনেক গোড়া মোল্লা গোড়া তফসির করেছে, খালি কি বলবো এদের, মানে আল্লাহ মারবে। মানে এখানে কি বলবে? ফাতেমা থেকে তো শান মরিয়মের বাড়ি দিল। আরে কাম বাখাত, এই আয়াত পাক কবেকার? এই শান মানের কথা কবেকার? এখানে জাহেরা কথা বলা হচ্ছে, বাতেনা নয়। আরে মা ফাতেমার ওসিলায় বাবা আদমের ক্ষমা, তো সে তো আগে আসে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে নিসাইল আলামিন আলা নিসাইল আলামিন, হে মারিয়াম तमाम नारी विश्व नारी जो আছে মহিলা যত আছে তাদের থেকে তোমাকে শ্রেষ্ঠ করা হয়েছে, মর্যাদা মনোনীত করা হয়েছে। অর্থাৎ যে জামানায় মা মারিয়ামকে মনোনীত করা হয়েছে ওই জামানায় খাতুনের জান্নাত জাহেরাই নেই। না বুঝা গেল? ওহো বুঝতে আরে হ্যাঁ না বলেন না, আরেকবার বলবো। মরিয়ম আলাইহিস সালামের জামানায় মা খাতুনের জান্নাত জাহেরে ছিলেন, প্রকাশ্যে ছিলেন। তাহলে ওখানে মা ফাতেমার কথা তো আসবেই না। জি আসবে। এখন तमाम মুত্তাকিনদের ইমাম আলী, তো নবীও তো মুত্তাকি, তো তারও কি ইমাম আলী নাকি? গৌর করেন, নবীর পরের স্টেজ আলী, তো মরিয়ম হচ্ছে ফাতেমার পরের স্টেজ। জোরে বলেন, মরিয়ম ফাতেমার পরের স্টেজ। রুহুল্লাহর মা, ঈসা রুহুল্লাহর মা, জাম্বুল্লাহর মা, ওহো নবীর মা, রাসূলের মা। জি বড় হাস্তি, বতুল বলা হয়েছে, মানে হায়েজ নেফাস থেকে পাক। জি হায়েজ নেফাস থেকে পাক। আর খাতুনে জান্নাত দুজন মহিলা পৃথিবীতে হায়েজ নেফাস থেকে পাক। জোরে বলেন। এনারা এখনই সন্তান জন্ম দেবে, আবার এখনই ওয়াক্ত হলে নামাজ পড়বে, এনাদের হায়েজ নেফাসের কোনো প্রশ্নই নাই। জোরে বলেন। জি তো এনাদেরকে বতুল বলা হয়েছে, যেটা মেয়েদের থাকে প্রায় এনাদের দুজনকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মানে রকআউট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাওলা আলী আর মা ফাতেমার ব্যাপারটা তো একদম আড়াল করে দিয়েছে, দুটো নদী, কেউ কারোর সঙ্গে পানি মিলছে না। আরে মা মারিয়ামের যদি বিনা স্বামীতে ঈসা রুহুল্লাহ আসতে পারেন, তো আলী আর মা ফাতেমা আমাদের মতো না মিলন হলেও কি আসতে পারে না? এনারা তো পয়দা করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাবছেন কি পাঞ্জাতনকে কোথায় রাখছেন? বলে এরা মাসুম নয়, বেগুনা নয়, গুনাহগার। আস্তাগফিরুল্লাহ। ঘাস চড়তে গেছে না তোমার দিমাগ? শুনুন যে মা মারিয়াম আলাইহিস সালাম ওই জামানায় সমস্ত নারীদের থেকে শ্রেষ্ঠ, বা তারা অতীতে, কিন্তু খাতুনে জান্নাত तमाम নারীদের থেকে শ্রেষ্ঠ, জান্নাতি মহিলাদের নেত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, তো এখানে মা মারিয়ামের কথা আমি উত্থাপন করলাম কোরআনের আয়াতের লোকে। কেন? যে হে মাহবুব, রাসূলকে বলছে আমার আল্লাহ, সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াত, হে মাহবুব আপনি স্মরণ করুন। তার মানে আমার নবী এসেছেন ঈসা নবীর কত 670 খ্রিস্টাব্দে এসেছেন। খ্রিস্টাব্দ আমার ঈসা থেকে শুরু হয়েছে, তার মানে 700 প্রায় কম বেশি। এলান যখন করে 40 বছর পরে, তাহলে কত হলো? 70 আর 40, তার মানে 710।
পরে নবীকে জান 700 বছর পূর্বে, নবীকে 700 বছর পূর্বে ঈসা রুহুল্লাহ, আর 700 বছর পরে নবী মুস্তাফা। গৌর করেন, 700 বছর পরে নবীকে বলছেন, 7 দিন না 7 বছর না, 700 বছর পরে, 700 বছর পরে আমার নবীকে বলছেন, হে নবী স্মরণ করুন। আচ্ছা, স্মরণ তাকে করতে বলা হয় যে মজলিসে ছিল। এই ভাই স্মরণ করুন, মৌলানা ইমতিয়াজ সাহেব কি বলে গেছিল, তা যে ছিল সেই তো স্মরণ করবে, না যে না থাকবে সে স্মরণ করবে? তাহলে নবী মুস্তাফা ওখানে স্মরণ ছিলেন, মওজুদ। জোরে বলেন। মা মারিয়াম আলাইহিস সালামের রেহেমে যে রুহুল কুদুস এসে ফুঁক দেয়, ঈসা নবী এসে গর্ভধারণ করে, এবং জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা হয়েও মানুষ রূপে আসে, বাশার রূপে আসে। ওখানে আমার নবী মুস্তাফা প্রেজেন্ট ছিলেন, তাই প্রেজেন্ট ছিলেন, তাই কোরআন বলছে, ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকে ওয়া তাহহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। হে নবী, আপনি স্মরণ করুন, আপনি স্মরণ করুন, যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছে, ও তোমাকে পাক পবিত্র করেছে, ও তোমাকে সারা বিশ্বের নারীদের উপর মনোনীত করেছে। তাহলে মা মারিয়ামের শান কত বিশাল। আচ্ছা, এই সম্মানটা কোথায় যাচ্ছে দেখি। মা মরিয়মের শান কি জন্য শান? আচ্ছা, মনোনীত করেছে মা মরিয়মের, একটু আমি কোরআন আয়াত হাদিস নিয়ে গেলে সময় অনেক লেগে যাবে, হিস্ট্রি মুক্তাসার। মা মরিয়ম যখন ভূমিষ্ঠ হলো, ওনার মা চেয়েছিল যে আমার যা সন্তান হবে আমি নাজরানা করে দেবো, মানে নজর নেওয়া জায়েজ, কোরআনে আছে জি, তো নজর করে দেবো। দেখে তো মেয়ে হয়েছে, জানে ছেলে হলে নজর করলে খাদেম হবে, হয়েছে মেয়ে, উপায় তো নেই, নিয়ত করেছি, দিয়ে দিচ্ছি। তো বাইতুল মুকাদ্দাসে সঁপে দিলেন। খালু জানছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি ওই ভেতরে ঢুকিয়ে বন্ধ করে রাখতেন, উনি হেফাজত থাকতেন, তালা বাইরে থেকে মেরে দিতেন। হ্যাঁ, এবার যখন তালা মেরে দিচ্ছেন, ওখানে লালিত পালিত হচ্ছে, খাবার মানে সাবালিকা হওয়ার পর, এটা নাবালিকা না, সাবালিকা হওয়ার পর যখন এবার খাদ্য তৈরি করে মানে খাওয়ানো হবে, মানে কি ওই সাবালিকা, ভুল বললাম, সাবালিকা নয়, মানে যেখান থেকে আপনার মায়ের কি বলে দুধ পান করেছেন, করতে করতে এবার দুনিয়ার খোরাক খাবে, দুনিয়ার কারু হাতের রান্না বাড়ে এগুলো খাবে। তো আল্লাহ বলছে, তোমাকে এমন মনোনীত করেছি, কারু হাতের রান্নাটাই খাওয়াবো না, তুমি বাতুল। জোরে বলেন কেন? তোমার গর্ভে ঈসা আসবে, কারু হাতের রান্না তোমাকে খাওয়াবো না। মানে জাকারিয়া নবী আলাইহিস সালামের বিবিরও হাতের রান্না খাওয়াবে না। হায় হায়, তাহলে কি কি তার ব্যবস্থা করলেন না? জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে এলেন, দরজা খুলে, মানে দুধ ছেড়ে দিলে বা যেটা খাবার হয়, খুব বেশি 3 বছর 4 বছর, তৎকালীন জামানায় 5 বছর দুধ খেয়েছেন, তারপর তো দুনিয়ার খাবার। তো হুজরাতে বাইতুল মুকাদ্দাসের একটা হুজরাতে পার্সোনাল ভাবে রেখে তালা মেরে দিয়েছেন, তো না বেরিয়ে যায়, বাচ্চা মেয়ে হ্যান ত্যান অনেক কিছু হতে পারে। তো তালা খুলে যখন খাবার নিয়ে এসে দেখে উনি ইবাদতে বসে আছেন, মা মরিয়ম আলাইহিস সালাম, আর পাশে ফল ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখে গেলাম ভেতরে, মা এখানে বসো, তুমি ইবাদত করো, তালা মারলাম ভেতরে, কোনো ফাঁক ফোকর নেই, এই ফলগুলো কি দিয়ে গেল, এলোটাকে? অথচ আমি দেখলাম তালা লাগানো, তালা ভাঙা নেই, ফল এলো করতে। মারিয়াম, খালুজান, এগুলো কোথায় ছিল? খালুজান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কারো হাতের দুনিয়াবি রান্না না খাওয়াবার জন্য জান্নাত থেকে ফল আনিত করেছে। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালামকে বলছে, বাবা আলাইহিস সালামকে বলছে, জান্নাতের পোশাক খুলে যাও, দুনিয়াতে যাবে না। আর মা মারিয়ামের জন্য জান্নাতের ফল এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আদমকে, মা হাওয়াকে জান্নাতের পোশাক খুলে আসতে হলো, আপনার আঞ্জির গাছের পাতাকে পরিধান করে আসতে হলো। আর আল্লাহ পাক সেই উসুলটা ভেঙে দিলেন আহলে বাইতের জন্য, খাতুন জান্নাতের জন্য জান্নাত থেকে পোশাক এসেছিল, ইমাম হাসান হোসেনের জন্য জান্নাত থেকে পোশাক এসেছিল। এবার বলো বাবা আদম মা হাওয়ার শান আর পাঞ্জেতনের শান। ওরে মৌলবী, তোমার আকাল ঘাস চড়তে গেছে, কোথায় কাকে নিয়ে যাচ্ছ? কষ্ট হয়নি তো বুঝতে? ভাইরা আমার, এ মারিয়াম আলাইহিস সালাম কত বড় পাপ হাস্তি, বন্ধ ঘরে আসে জান্নাতের ফল খাচ্ছে।
ভাবেন আমি যাচ্ছি কোন টপিকে, এটা বলার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য একটা আছে, কোথায় নিয়ে যাচ্ছি। যে যাকে বাতুল করেছেন, পাক হাস্তি করেছেন, যাকে দুনিয়াবি খান্না বন্ধ, খাওয়া দাওয়া, কারো হাতে রান্না খাওয়া দাওয়া বন্ধ করে আল্লাহ নিজের তরফ থেকে খাবার পাঠাচ্ছে জান্নাত থেকে, সেই রকম একজন বাতুল, হ্যাঁ, পাক হাস্তি, লায়েক, আল্লাহ পাকের বানানো মনোনীত শ্রেষ্ঠত্ব মারিয়াম আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাচ্ছে? ফেরেশতা এলো, জিবরাইল ফেরেশতা এসে বলছে যে আল্লাহ পাক পাঠিয়েছে। তখন মা মারিয়াম বলছে আমি তোমার থেকে বাঁচতে চাই। তুমি কে? আমি এরকম নারী নয়, আমি উমুক নয়, তুমুক নয়। বলে না, আল্লাহ পাঠিয়েছে, তোমার হেরেমে একজন সন্তান গ্রহণ করবে। বলে আমার বিয়ে হয়নি, আমাকে ছেলে স্পর্শ করেনি, আর আমি ওরকম নারী নয়, এ কি করে হতে পারে? বলে আল্লাহ বলেছে যে আমি কি না করতে পারি। হে জিবরাইল ফুঁক দাও। রেহেমে ফুঁক দিল, ঈসা নবী গর্ভধারণ করলো। আর যেই গর্ভধারণ করলো, ঈসা নবী, মা মারিয়াম বুঝতে পারলো, মাহসুস হচ্ছে। এমন সময় মা মারিয়ামের খালাজান ভেতরে হলো, ও খালাজান, খালাজানের গলায় জড়িয়ে দিয়েছে, ও খালাজান আমার কি হচ্ছে? বলে কি হয়েছে বেটা? বলে আমার যেন মাহসুস হচ্ছে যে আমার পেটে কিছু একটা আছে, আমি গর্ভধারণ করছি, এটা মাহসুস হচ্ছে, মনে হচ্ছে। তখন খালাজান বলছে আমিও মাহসুস করছি, আমারও পেটে। বাবা জাকারিয়া, নবী জাকারিয়ার বিবির এতদিন পর্যন্ত ছেলে হয়নি, মা মারিয়ামের রূহ হেরেমে ফুঁক দিয়েছে, এখানে ঈসা নবী এসেছে, আর ওখানে জাকারিয়া সালামের বিবির হেরেমে জাকারিয়া আলাইহিস সালামের দ্বারাতে ইয়াহিয়া নবী এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। খালাজান বলছে আমারও মাহসুস হচ্ছে, আমার গর্ভধারণ একটা কিছু আছে। বলে খালাজান কি করব? এইবারে আস্তে আস্তে করে ভাবছে, কিন্তু আল্লাহ পাকের হুকুম হচ্ছে মারিয়াম তোমাকে পুতুল বানাতে পারি, পাক হাস্তি বানাতে পারি, জান্নাত থেকে খাবার পাঠাতে পারি, বাইতুল মুকাদ্দাস পবিত্র স্থান, এখানে ভূমিষ্ঠ হবে না, এখানে গর্ভধারণ হবে না, এখানে গর্ভ হবে না, এখানে জন্ম হবে না, দূরে চলে যাও, দূরে চলে যাও। আয়াত কি বলছে? ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। মারিয়াম গর্ভধারণ করার পর বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে বহু দূরে চলে গেলেন। যাও এই আয়াতের তাফসীর দুররে মানসুরে দেখে নেবে, আমি তাফসীর করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে বোঝা গেল যে ঈসা নবী মা মারিয়ামের গর্ভ থেকে কি আসবে? ঈসা নবী আলাইহিস সালাম আসবেন। ঈসা নবী আসবেন যিনি মুর্দাকে, কত হাজার হাজার মুর্দাকে জিন্দা করেছেন, কি না আল্লাহর মুজিজা নিয়ে এসেছিলেন। জি, আমার নবী পাকের মধ্যে অত মুজিজা আমরা পাইনি, ঈসা নবীর মধ্যে যা মুজিজা, কানা, অন্ধ, খোড়া, ঠোকর মারলে আশা দিয়ে কাজ সঙ্গে সঙ্গে কি মুজিজা দিয়েছেন। সেই নবীর উম্মত মাত্র মুসলিমে কজন ছিল ভাই? তাই তো ভাই আমার, সেই ঈসা রুহুল্লাহ, আল্লাহর, ওই জন্য রুহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ। ঈসাকে না আল্লাহর রূহ, আল্লাহর রূহ দেহ নিয়ে ভূমিষ্ঠ হবে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ সমর্থন করলেন না, আল্লাহ মানলেন না। আল্লাহ বলছেন মারিয়াম নিকলো, বাহর যাও, দূর চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম দূরে চলে গেলেন। ঈসা রুহুল্লাহ জন্ম হলেন খেজুর গাছের একটা আড়ালে দূরে, সেখানে খুব ধূপ হতো, সেই জায়গাতে লোক কম চলাচল করতো যাতে মরিয়মকে না দেখতে পায়। বলে এই জায়গাটাই সহি, জানে ওখানে ধূপ আছে, কোনো জল প্রাণী নেই, কোনো মানুষ নেই, নির্জন এলাকা, তাই যাতে না আসে। ওখানে মরিয়ম বাস করেছিলেন, ওটা ছিল পূর্ব দিকে। তাই ঈসাই মাননেওয়ালারা ওরা ওই পূর্ব দিকে, ওই বাইতুল মুকাদ্দাসে পূর্ব দিকে ইবাদত করে। জি, ঈসা নবী এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন। তা আসেন ওদিকে তাফসীরে যাচ্ছি না। তাহলে 40 দিন ঈসা নবীকে কোলে পিঠে ওখানে মানুষ করেছেন খেজুর গাছের ফল খেয়ে। 40 দিন পরে ফিরে এলেন আবার বাইতুল মুকাদ্দাস। তাহলে ঈসা নবীকে কাবা বাইতুল্লাহর মর্যাদা বেশি না বাইতুল্লাহর মর্যাদা বেশি? ভাই আপনারা একটু জোরে বলেন। কাবা বাইতুল্লাহ যেদিকে আমরা নামাজ পড়ি কিবলা করে, ভাই কত সাধারণ প্রশ্ন। বলছি কাবা বাইতুল্লাহর মর্যাদা বেশি না বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যেটা আছে তার মর্যাদা বেশি? জোরে বলেন। হ্যাঁ, কাবা বাইতুল্লাহ, মাশাআল্লাহ। তো কাবা বাইতুল্লাহর মর্যাদা বেশি। এখানে 1 রাকাত 1 লাখ, আর ওখানে 1 রাকাত 50, ডবল। কাবা বাইতুল্লাহ আরে 50 হাফ। তাহলে এর মর্যাদা কম, মর্যাদা কম ওয়ালা কাবা বাইতুল মুকাদ্দাস হওয়া সত্ত্বেও আল্লাহ মারিয়ামকে বের করে দিলেন, ঈসা নবীকে বাইতুল মুকাদ্দাসের বাইরে ভূমিষ্ঠ করালেন। আর এদিকে কি হচ্ছে? যার মর্যাদা বেশি সে তো আরো পাক। সুবহানাল্লাহ।
বাইতুল্লাহ কাবা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বলেনি বাইতুল্লাহ আমার ঘর, একে বলেছে বাইতুল্লাহ আমার ঘর। একে আদম বানিয়েছে, ওটা আদম বানিয়েছে। এটা 40 দিন পূর্বে, বাইতুল মুকাদ্দাস 40 দিন পরে। কিন্তু এটা বাইতুল্লাহ নয়, আদম যেটা 40 দিন আগে বানিয়েছে কাবা ঘর, এটা বাইতুল্লাহ, কেবলা হয়নি। কিন্তু এ বড় পাক পবিত্র উচ্চ মর্যাদার জায়গা। বাইতুল মুকাদ্দাস থেকে ঈসা নবীর মাকে বের করে দিলেন। এবার দেখি বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহ পাকের যে ঘর, সে কি বের করবে না ঢোকাবে? কোরআন পাকে বলছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তো কোরআনের ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ চাকনাচুর হয়ে যেত। তো ভাইজান, কোরআনে এই পাহাড়ের উপরে একটা কোরআন কেন, লাখো করোড় লরি লরি ভর্তি করে কোরআন চাপিয়ে দাও। কোরআনের থেকে যদি কোরআনের ভয়ে আমাকে দেখিয়ে দাও যে একটা পাহাড়ের কোণা খসে পড়ে যাচ্ছে। কিন্তু কোরআনটাই তো মৌলবী বুঝতে পারেনি। আরে কোরআন ঢুকবে না, পাহাড়ের পাথর কাটা কাবা বাইতুল্লাহ, ও তো দেওয়ার বড় মোটা পাথর দেওয়া। কোরআন ভেতরে, কোরআনের জুজদান ফাতেমা বিনতে আসাদ আলীর মা। হায় হায়, মাওলা আলীকে গর্ভধারণ রেখেছে। ঠিক সন্ধ্যার মুখে তোয়াফ করতে যাচ্ছেন, প্রতিদিন যেমন যাচ্ছেন, হাতে কিছু নাই, না বালিশ। ভাই প্রত্যেকটা মা কি করে যে আমার সন্তান কেউ আসবে, ছোট ছোট বালিশ বানায়, ছোট ছোট খেতা বানায়, ছোট ছোট তার বিছানা বানায়, মানে কিছু নাই, তার বন্দোবস্ত আগে করে রাখে। তো ইনি হাতে কিছুই নিয়ে যাননি, আলীর মা চলে যাচ্ছেন। ওখানে রাবি কি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা বসেছিলেন, আরো কয়েকজন বসেছিলেন। যেমন আমরা বহু জায়গায় সন্ধ্যার টাইমে গিয়ে একটু বসে আরাম করি, তো কাবা প্রাঙ্গণে চত্বরে বসেছিলেন। স্পষ্ট দেখছেন যে আমার ভাই বউ, ইয়ানি আবু তালেবের স্ত্রী, জি আলীর মা, আহা যাচ্ছেন। যেতে যেতে কাবা তওয়াফ করলেন, কাবার দিকে দেওয়ালের সামনে গিয়ে দুটো হাত তুলে দিলেন। যেই হাত তুলে দিলেন, দেখছেন আব্বাস চাচা নবী পাকের পা নেংচিয়ে দাঁড়ালেন। যেই দাঁড়ালেন, দেওয়াল কাট করে ফেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা, আলীর মা, আবু তালেবের স্ত্রী কাবার ভেতরে ঢুকে গেল। দরে আবার দেওয়াল মিলে গেল। আজও অবধি হাজার প্ল্যানিং দিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে ওই দেওয়ালটাকে জোড়ার চেষ্টা করেছে বিভিন্ন মেডিসিন দিয়ে, কিন্তু যখনই জুড়ে দেয় কিছুক্ষণ পরে আজও অবধি নিশানি আছে। মানে আলীর মা ঢুকেছে, তুমি মেটাতে পারবে না। ঢুকে গেলেন, হইচই পড়ে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে কি খবর, দরজা ওদিকে, তালা ওদিকে, দরজা বন্ধ, দেওয়াল ফাটলো, ঢুকে গেল। আবু তালেব, সর্বনাশ, কি হয়েছে? বলে হায় আমার বৌমা, তোমার আবু তালেবের মা এই গেছিল, দেওয়াল ফেটে গেছে, ঢুকে গেছে না কেটে নিয়েছে, কিছু বুঝতে পারেনি। কাবার ভেতরে তালা খোলো ভেতরে, কাবার ভেতরে হযরত আবু তালেব মুচকি হাসছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে আগে থেকে যে হবে এটা আবু তালেব জানতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আবু তালেবকে কমবখতরা বলে কি ও কাফের হবে। হায়রে মৌলভী, তোর জায়গা কোথায় হবে? আফসোস, আবু তালেবকে মুসলমান মোমেন ইমানের খোঁজ দিচ্ছে। আরে আবু তালেবকে ইমানের খোঁজ দিচ্ছেন। আবু তালেবের আমি ফাজাইল বলবো, তুমি ইমান কি দেখাবে? আবু তালেবের তো ফাজাইল আছে, তবে আজকে ও টপিক নয়। 12 ইমামের দাদা, এই 12 ইমামের বাপ আবু তালেব। আর আল্লাহ নবী বলছে আমাকে আর আলীকে পাক হাস্তিদের সুলবে পাঠিয়েছে। নবী যদি বলে আবু তালেবের সুল পাক, আর মোল্লা বলে না পাক, এ মোল্লা হারামি না হালালি। নবীর উপরে ফতোয়া। আফসোস আফসোস ভাই, কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। এমন টপিক সব দিন পাবেন না ভাই। একদিন রাত কেটে গেল, সব লোক জড়ো হয়েছে। আবু তালেব বলে যেটা হচ্ছে হতে দাও। আবু তালেব কেন কিয়ারি করেনি, তার মানে আগে থেকে
জানতেন। একদিন এবার চারদিকে খবর ছড়িয়ে যায়, বিভিন্ন গ্রাম শহর অলি গলি লোকরা ভিড় লেগে গেছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 3 দিন 4 রাত। চাচা এসে বলছে, ভাতিজা বাবা মোহাম্মদ, কি গো যাও না, তোমার চাচির একটু খোঁজ নাও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তবে চাচা আপনিও চলুন। বলে হ্যাঁ চলো। জি, তার 3 দিনে, তার আগে 3 দিনে কত সর্দাররা এসে তালা ভাঙেছে, হাতুড়া মেরেছে, না ভাঙে না তালা খুলে। এমনকি চাবি দিয়ে, আবু তালেবের কাছ থেকে চাবি দিয়ে বলছি খুলতে পারো, খুলো, খুলেছে, কাজ করেনি। আর এখানে নবী মুহাম্মদকে চাবি দিয়ে হলো, ভাতিজা খোলো, ঢুকিয়েছে, বিসমিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খুলে গেল, আবু তালেব বাইরে, নবীজি ভেতরে। চাচি আম্মা, হ্যাঁ বাবা কি খবর, আমার ভাই এসেছে? বলে হ্যাঁ এসেছে, কিন্তু বেটা যে থেকে এসেছে না চোখ খুলেছে, না কেঁদেছে, না কথা বলেছে, না দুধ পান করেছে। দুধ পানও করে না, কথাও বলে না, কাঁদেও না, চোখ খুলেও তাকায় না, চিমটি কেটেছি কোন আওয়াজ। বলে চাচি আম্মা ঠিক আছে আমি দেখছি, আমাকে দাও, আমার ভাইকে আমাকে দাও। আহা হা হা হা, নবী যেন হলেন রাহেল আর আলী হলো কোরআন। জোরে বলেন নারে হায়দারি। কোরআন থাকে রাহেলের উপরে। নবী আলীকে 2 হাতে নিলেন, আর যেই 2 হাতে নিয়ে আলীর চেহারাকে তুললেন, অমনি আলী চোখ খুলে নবীর চেহারা দেখলেন, ঠিক করে হেসে উঠলেন, আর নবী মুস্তাফা জিহবা মোবারক ঢুকিয়ে দিলেন, আর আলী মন ভরে চোষণ করলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার গাজা প্রথম খান না আলী, দুনিয়ার কোন মানুষকে আলী দেখেন না, তো শ্রেষ্ঠ সুলতানুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনের চেহারা প্রথম দেখলেন, আর সাইয়্যিদুল মুরসালিনের জবান মোবারক থেকে জান্নাতে লুয়াবের দাহান পান করলেন। জোরে সুবহানাল্লাহ। সেই আলী। জি, তারপরে আলীকে বের করলেন, কি চাচি আম্মা বেরিয়ে এসো, এই বলে আলীকে নবী পাক হাতে করে নিয়ে বের করলেন। এখন প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা রুহুল্লাহর শান বেশি না মওলা আলীর শান বেশি? এটা কি বুঝাচ্ছে? আর এই আবু তালেব হযরত আলী আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহে যে জন্মগ্রহণ করেছেন, ফাতেমা ঢুকেছেন, এর রাওয়ায়াত একদম সহি সনদ সহ 60 কথা বললাম, 60টা কিতাবের মধ্যে ভরপুর পড়ে আছে। আর আরো অন্যান্য কিতাবের দিকে গিয়ে দেখি তো 150 খানা কিতাবের মধ্যে আলীর জন্ম তালিকা পাওয়া যায় কাবা ঘরের ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি এটা ওটা যেটাই কাটো, ঈসা রুহুল্লাহর মতো নবী, আল্লাহর রূহ, যার মাকে মনোনীত করা হয়েছে বতুল পাক হস্তি, তাকে ঈসা নবী জন্ম দেওয়ার কালে বের করে দিয়েছে মসজিদ বাইতুল মুকাদ্দাস থেকে, আর আলীকে কাবা ঘরের ভেতরে জন্ম দেওয়ার জন্য আল্লাহ তরফ থেকে নাজিলকৃত ভাবে আলীর মাকে ঢোকানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘর থেকে ঈসার মাকে বের করানো হয়েছে, হাফ ফজিলত তার ডাবল ফজিলত কাবা ঘরের ভেতরে আলীর মাকে ঢোকানো হয়েছে। তাহলে শান কার বাড়লো? আলীর বদৌলতে আলীর মায়ের শান বাইতুল মুকাদ্দাস থেকে বেড়ে গেল। সুবহানাল্লাহ। শান কার? তা আলীর জন্য আলীর মায়ের শান যদি বেশি, তো যে আলীওয়ালা হবে তার শান কম হয়? আমরা আলীওয়ালা, আমাদের শান কম হবে? ভাবে না ভাই। হায় হায়, সেই আলী কাবা ঘরে এলেন, ভাবাই সেই আলী কাবা ঘরে এলেন, আর সেই আলী হলেন, আগে বলেছিলাম মোমেনদের সরদার, মুত্তাকিনদের ইমাম, ওলিদের নেতা, দিশারি, সুলতান। তাই আল্লাহ পাক কোরআনে কি বলছে মুক্তাসার বয়ানে, ফাবাশশির ইবাদিল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হে রাসূল, আপনি আমার বান্দাগণকে সুসংবাদ দিন, যারা মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে, অতঃপর তার উত্তম হাস্তির পায়রবি করে। উহারাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, এবং উহারাই বিবেক বুদ্ধির অধিকারী। কি আয়াতে বলা হলো? হে রাসূল, কোরআন সূরা জুমার আয়াত নাম্বার 18-19,
আল্লাহ পাক কি বলছেন? কোরআন দলিল দিচ্ছি, হাদিস নয়, ভুল বলে পালিয়ে যাবে। কি বলছে? যে আপনি আমার বান্দাগণকে, হে রাসূল আপনি আমার বান্দাগণকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? হে রাসূল, সূরা জুমার আয়াত নাম্বার 18-19 কি বলছেন আল্লাহ? হে রাসূল, রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি আমার বান্দাগণকে সুসংবাদ দিয়ে দিন। কি সুসংবাদ? যারা মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে। এই যে আপনারা মনোযোগ সহকারে সমস্ত কথা শুনছেন, তাহলে কথার মধ্যে হালকা, ভারী, মাঝারি, ভালো মন্দ, উদাহরণ কোনটা নেবেন? তাহলে উত্তম কথাটা নেবেন, তাই না? আল্লাহ পাক বলছেন যারা মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে, অতঃপর ওই কথাগুলির মধ্যে তার উত্তম হাস্তির পায়রবি করে। তার মানে এর ফজিলত, সাহাবার ফজিলত, আহলে বাইতের ফজিলত, নবীগণের ফজিলত, তার ফজিলত, সব কথা শোনানো হলো। এদের মধ্যে দিয়ে উত্তম হাস্তির যেন পায়রবি করে। কোরআন কি বলছে? তাহলে এখানে আমি দলিল দিয়ে গেলাম যে আমাদের জন্য উত্তম হাস্তি হলো মাওলা আলী। সুবহানাল্লাহ। কোরআন বলছে সমস্ত কথা শোনার পর সেই উত্তম হাস্তির পায়রবি করে, আর যারা পায়রবি করে ওহারাই হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। ইয়ানি আলীর পায়রবি ব্যতীত সবকে গুমরাহ করেছে, আর আলীর যারা পায়রবি করে এরাই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত। জি, এবং ওহারাই হলো বিবেক বুদ্ধির অধিকারী। তাহলে যার বিবেক বুদ্ধি আছে এরা হেদায়েত পায়। সূরা ইউনূস 100 নম্বর আয়াতে বলছে ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বেআকল, বিবেক বুদ্ধি যাদের নেই তাদের উপরে আল্লাহ নাপাক জ্ঞান ডেকে দালে। যাদের বিবেক নাই, নাপাক, যাদের বিবেক বুদ্ধি নাই তারা নাপাক। যতই উঁচু করুক আর যতই গোসল করুক আর যত হুপ্পা জুব্বা হাজি বানুক, বিবেক নাই, নাপাক। তুই বাইরে পাক হ, আল্লাহ বলে আমি তোর ভেতরে কুফরি ঢুকাচ্ছি, আল্লাহ বলে তোর ভেতরে শয়তানি ঢুকাচ্ছি, আল্লাহ বলে তোর ভেতরে ঈমানকে। আরে আল্লাহ যার থেকে দিল নেয় তার আকলকে ছিনিয়ে নেয়। দিন যদি তার মধ্যে না থাকে তো মনে করো আল্লাহ তার আকলকে ছিনিয়ে নিয়েছে, বিবেক ছিনিয়ে নিয়েছে, ঘাস চড়তে গেছে বিবেক। এবারে আসি উত্তম হাস্তিকে। আপনি আমার কথায় মানবেন কেন? কোরআন ও হাদিসের আলোকে, তাফসীরের আলোকে উত্তম হাস্তি দেখতে হবে। উত্তম হাস্তির সমস্ত কথা শোনার পরে হেদায়েত আল্লাহ কাকে করে? যারা উত্তম হাস্তির ইত্তেবা করে, যারা উত্তম হাস্তির অনুগত হয়, যারা উত্তম হাস্তির পায়রবি করে। আসেন এ আরবি তাফসীর আদ-দুররুল মানসুর ফি তাফসীর বিল মাসুর জিল 15 এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের আলোকে কি তাফসীর করছেন দেখুন। আন আয়েশাতা قالت قلت يا رسول الله من أكرم الخلق على الله قال يا عائشة أما تقرأين إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البارية। একদিন আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम মাখলুকাতের মধ্যে সবথেকে বড় উত্তম মর্যাদাবান হস্তি আল্লাহ পাকের কাছে সম্মানীয় ব্যক্তি কে? তখন নবী পাক বলছেন, قال নবী পাক বলছেন, আমা তাকরাইন, হে আয়েশা তুমি কি কোরআন তেলাওয়াত করো না? তুমি কি কোরআন পড়ো না? নবী বলছেন, তার মানে মা আয়েশা পড়েছেন, না পড়লেন বলবেন কেন? পড়েছেন কিন্তু বুঝতে পারেনি। ওহো, মা আয়েশা বুঝতে পারেনি, আজকে নাকি মোল্লা বুঝে গেছে। মা আয়েশা বুঝতে পারেনি, মোল্লা বুঝে গেছে। হ্যাঁ, তুমি কি পড়োনি? এক ব্যক্তি কি ইন্নাল্লাযিনা আমানু আমপারায় সূরা বাইয়িনাত, সূরা বাইয়িনাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। হে আয়েশা তুমি কি আয়াত পাক পড়োনি? ইন্নাল্লাযিনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ঈমানওয়ালা, আমানু ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করনে ওয়ালা, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হলো সৃষ্টির উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা? যারা ঈমানদার, নেক আমল করে, তারা হলো সৃষ্টির উত্তম
ছাড় দেন একটু ব্যক্তি উত্তম হাস্তি। এখন যারা নামাজ পড়ে তারাও তো বলে আমরা নেক আমল করি, রোজা রাখে নেক আমল করি, হজ করেছি নেক আমল করেছি, যাকাত দিচ্ছি নেক আমল করেছি, তসবিহ পড়ছি নেক আমল করেছি। ঈমান তো থাকলেই তো নামাজ পড়ি, তাহলে ঈমানদারও থাকলাম, নেক আমলও করলাম, তো আমরাই উত্তম হাস্তি। তাহলে নিজে নিজে ছাতি পাঠাচ্ছে আমরা উত্তম হাস্তি, তাই কি? আচ্ছা দেখি উত্তম হাস্তি কাকে বলছে? তাহলে আজাজিলের থেকে বড় নামাজি কে? তাহলে সেও কি উত্তম হাস্তি? আল্লাহ তোমার নামাজের গ্যারান্টি নেই কবুল হবে কি না, বা ভুল হয়েছে না হয়েছে, তুমি কতবার ভুল করেছো, সহসতা করেছো, হ্যাঁ জি। আবার কোনো কোনো সময় হ্যাঁ 3 রাকাত পড়তে গিয়ে 4 রাকাত পড়েছো, 2 রাকাত পড়তে গিয়ে 3 রাকাত পড়েছো। শয়তানের তো এরকম খবর নেই যে সে 1 রাকাত ভুল করেছে, তো তার নামাজ তোমার নামাজ যদি সলে হয় তো তার নামাজ কেন সলে হবে না, নেক আমল হবে না? আরে ভাই নিজের দিকে সলে দেখাতে গেলে ওদিকে দেখো, তার মানে তোমার দিকে যত সহি হোক আসল সহি ভিতরে নাপাক, নাপাক থাকলে তোমার বাইরের আমল বেকার, কোনো কাজে আসবে না। তাহলে নেক বুজুর্গ হাস্তি কে, উত্তম ব্যক্তি কে, তাম সৃষ্টির মধ্যে উত্তম ব্যক্তি কে, বা উত্তম ব্যক্তির সঙ্গে যারা কানেকশন রেখেছে এরা উত্তম কিনা প্রমাণ দিতে চলেছি। আসেন। وأخرج ابن عساكر عن جابر بن عبد الله قال كنا عند النبي فأقبل علي فقال النبي صلى الله تعالى عليه وآله وسلم والذي نفسي بيده إن هذا وشياته لهم الفائزون يوم القيامة ونزلت إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البارية فكان أصحاب النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا أقبل علي قالوا قد جاء خير البارية। ওই তাফসীর যে নাম বলে গেছেন এর বাংলাটা শুনেন বুঝে নেবেন। হযরত ইবনে আশাকার হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন যে আমরা সাহাবাগণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। এমন সময় হযরত আলী আলাইহিস সালাম আমাদের মজমাতে মানে আমাদের সামনে পৌঁছালেন। তখনই মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে কসম ওই জাতের যার কুদরতি হাতে আমার জান রয়েছে, নিঃসন্দেহে এই আলী এবং এর শিয়া জামাত, জোরে বলেন এই আলী এবং এর শিয়া জামাত, এর এবং এর শিয়া জামাত, এই আলী এবং এর শিয়া জামাত পৌঁছাল। কি বলছেন? যখনই মহানবী আমার জান, হ্যাঁ কিয়ামতের দিন এই আলী এবং এর শিয়া জামাত কিয়ামতের দিন কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহ। এ কে বলছেন? শিয়া জামাত। নবী বলছেন না আমি বলছি। এই কিতাব যদি গলদ হয় আমার মুখে জুতো মারবে, আর যদি কিতাব সহি হয় তো আমি মারবো মুখে জুতো। তুমি কালকে বলে দেবে গলদ বলে গেছে, তাহলে আল্লামা জালালউদ্দিনকে বলো শিয়া, যিনি তার তাফসীরে দুররে মনসুরে কোট করেছেন। আর সুন্নাতুল জামাতের মধ্যে মাশহুর ইমাম বলে মানে আমার আল্লামা জালালউদ্দিন, ওনার তাফসীরকে নিয়ে দাস করানো হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, সামনেরটা বসেন, দূরে চলে গেলে কিছুই ঢুকবে না, উপরে চলে যাবে। কোন টপিক বেশি কোন কোথায় চলে যাচ্ছে? জালালউদ্দিন সুয়ুতী। তাহলে আমাকে আলীর ফজল বললে, আহলে বায়তের ফজল বললে, আমি যদি শিয়া ভাই এই কিতাবটা কার? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইনি না লিখলে বাজারে আসতো না, বাজারে না এলে আমি কিনতাম না, আর আমি না কিনলে পড়তাম না, আর না পড়লে বলতাম না। তাহলে যে লিখনেওয়ালা সে বড় শিয়া না যে বলনেওয়ালা? তাহলে আমাদেরকে যদি বলি শিয়া বলে, তাহলে কম বক্ত মালাউন কটমুল্লা নিমুল্লা খাতরে ইমাম যদি আমাদেরকে এই কথা বলার জন্য শিয়া বলে, তাহলে ওর ফতোয়াটা ইমাম জালালউদ্দিন সুয়ুতীর উপরে বললো। ইমাম জালালউদ্দিন যেখান থেকে সংগ্রহ করেছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জাবার নবী পাকের সাহাবী। তাহলে খুব ওই শিয়া বেদাতি যা কিছু বলে ফতোয়া দিয়েছে সাহাবীর উপরে দিয়েছে। সাহাবী কোথা থেকে পেয়েছে? নবী মুস্তাফার জবান থেকে পেয়েছে। তাহলে নবী মুস্তাফাকে শিয়া বললো। নবী মুস্তাফা কোথা থেকে বললেন? না আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন থেকে বললেন। তাহলে কোরআনকে শিয়া বলছে। মোল্লা তোমার আকাল ঘাস চড়তে গেছে নাকি? আমার নাম ইমতিয়াজ, রাগাতে যাও না, ছাড়াবো তোমার পেঁয়াজ। দলিল আমার কাছে এত ভরা আছে, চেপে দুপুরে মৌলবী। হ্যাঁ, সারা বিশ্বে ওয়ার্ল্ডে আমার মুর্শিদের চরণের ধুল মাথায় আছে। চলছে চ্যালেঞ্জের মোকাবেলা। খাড়া দাজ্জাল
দাজ্জালের জন্য একজন মেহেদী যথেষ্ট। জি, সারা দাজ্জালের জন্য একজন মেহেদী যথেষ্ট। মেহেদী মানে কি? ইমাম মেহেদী নয়, ইমাম মেহেদীর গোলামিতে যারা হেদায়েতের প্রচার করে একে মেহেদী বলে, মানে হেদায়েতকারী বা হেদায়েত পৌঁছানো ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের দল যেমন আসবে তো তার জন্য তার যেমন অস্ত্র, তার বিরুদ্ধে মোকাবেলা করার মতো সেই অস্ত্র। জি, নবী পাকের মাজমাতে সাহাবারা বসে আছেন, আর এমন সময় মাওলা আলী এসে গেলেন। আর যেই মাওলা আলী এলেন, নবীজি দেখে বলছেন, এই ও যে আসছে চেনো আলী, যার হাতে আমার জান, সেই আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদ বলছি, এই আলী এবং এই আলীর শিয়ারা হাসরের মাঠে কামিয়াবি হবে। নারে হায়দারি। তাহলে যারা শিয়া বলে ফতোয়া দিচ্ছে ওরা কামিয়াবি হবে না, যাদেরকে দিচ্ছে তারা কামিয়াবি হবে। এ ভাই, যারা যারা শিয়া ফতোয়া পেয়েছো বুক ফুলিয়ে আনন্দে উল্লাসে থাকো, কেননা ওই রকম বেদাতি মৌলবী, বেদাতিদের ওই রকম নোংরা চরিত্রদের, ওই রকম ফাঁড় মৌলবীদের তরফ থেকে আমরা সার্টিফিকেট পাচ্ছি যে আল্লাহ পাকের তরফ থেকে ওদের মুখ থেকেও আল্লাহ বলিয়ে দিচ্ছে যে আমরা জান্নাতি কামিয়াবি। ভাই কি বলছি, শিয়া মানে কি? তাহলে শিয়া মানে যদি খারাপ হতো তাহলে আলীর শিয়ারা কি খারাপ? আর খারাপরা কামিয়াবি হয়? ওরা শিয়া মানে যেটাই দেখা সেটাই তো আসবে, আলী শিয়া। আফসোস, আমি আরো আসছি, শিয়া সুন্নি কাকে বলে? আহা হা হা, কি বলছেন? নিঃসন্দেহে এই আলী এবং এর শিয়া কিয়ামতের দিন কামিয়াবি হাসিল করবে। আর তখনই এই আয়াতে যখন নবী বলছেন কিয়ামতের দিন আলী এবং আলীর শিয়া কামিয়াবি হাসিল করবে, তখনই আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হলো যে আয়াতে কারিমা সূরা বাইয়ানতে কোট আছে কি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল হলো। তাহলে বোঝা গেল কে না, নিঃসন্দেহে যারা ঈমানদার, নেক আমল করে এবং ঈমানদার এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠতম উত্তম ব্যক্তি। জোরে বলেন। তাহলে আলীকে দেখে নবী বললেন, কোরআন নাজিল হলো আলী উত্তম ব্যক্তি, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে আলী মান্যওয়ালারা বহু বচন আসছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হলো আলী এবং আলীর অনুগামী, এরা হলো উত্তম হাস্তি। জোরে বলেন।